সম্মানিত সুধী, আসসালামু আলাইকুম। আপনাদেরকে দেখাচ্ছি যে এই গরুটা আমি বিক্রি করে দিয়েছি। কেন এই গরুটা বিক্রি করলাম? প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন ওই গরুটা বিক্রি করে আমি এই গরুটা কিনেছি। কারণ হচ্ছে ওই গরুটা আমি যখন কিনেছিলাম তখন আমার একটা ভুল সিদ্ধান্ত ছিল। আমি জীবনের প্রথম দুটি গরু কিনি, যে দুটি গরু আপনাদেরকে আমি আগের ভিডিওতে দেখিয়েছিলাম। তো যখন আমি গরু কিনে আমার বাড়িতে নিয়ে আসি, খামারে তুলি, তার কিছুদিন পরে আমি একজন ডাক্তারকে ডাকি এবং সেই ডাক্তার দ্বারা ট্রিটমেন্ট করি। কিছু কৃমিনাশক ইঞ্জেকশন এবং লিভার টনিক দেই, পাশাপাশি আরও কিছু খাবার খাওয়াই। এইভাবে আমি 1 মাস পর্যন্ত ওই গরুটাকে রেখেছিলাম। কিন্তু ওই গরুটা খুবই দুষ্ট প্রকৃতির। মানে এই পাশের গরুটা আর ওই গরুটা খুবই এক জায়গায় থাকলেই গুতাগুতি করতো, তারপরে ফালাফালি করতো এবং তার খুব ধাতু ভাঙতো। মানে কী হতো সেটা আমি বুঝতে পারিনি, কিন্তু অন্য একজন এসে পরবর্তীতে দেখালো যে গরুটার খুব ধাতু ভাঙছে। মানে ধাতু ভাঙা একটা রোগ, সেই রোগটা আছে, যার জন্য ওই গরুটা বড় হচ্ছিল না, আবার পাশাপাশি এই শুধু খাবারও খুব কম খেত। তো যাই হোক, সেই কারণে আমি ওই গরুটা বিক্রি করে আবার কিন্তু এই গরুটা আমি কিনেছি। তো এই গরুটা কিনে আমি আসলে কতটুকু লাভবান হতে পারবো সেটা আমি জানি না। এই গরুটাও আমাকে একজন কিনে দিয়েছে। এই গরুটা 1 লক্ষ টাকা দাম নিয়েছে। তো আমি এখন চেষ্টা করছি, আলহামদুলিল্লাহ, দেখা যাক কি হয়। দেখুন দর্শক, একটা গাড়লও কিনেছি। আসলে আমি শখের বসে একটু শুরু করছি, যে দেখা যাক অল্প অল্প করে কোনটা কি হয়। তো এই গাড়লটা 2 মাসের গর্ভবতী বা প্রেগনেন্ট বলেছে। তো একটাই কিনেছি। আমার ইচ্ছা যে যখন এটা বাচ্চা প্রসব করবে তখন হয়তো আরেকটা আমি এই পাঠা গাড়ল বা খাসি গাড়ল সেটা কিনবো। এই ধরনের একটা আমার পরিকল্পনা। জানি না, আল্লাহ ভালো জানেন যে কি আমার পরিকল্পনাটা কি হবে। তো গরু দুটো আপনারা দেখুন, যে আমি যেহেতু ওই গরুটা বিক্রি করে আবার এই গরুটা নিয়েছি, কিন্তু আমি একটা সমস্যা ফিল করতেছি। সেটা হচ্ছে যে আমার যে গরু, এই গরুটা একটু ডেভেলপ দেখা যাচ্ছে, যে 1 মাস পার হয়ে আরও কিছুদিন ওই গরুটা একটু ডেভেলপ দেখা যাচ্ছে। ও প্রিয় দর্শক, দেখুন দুটো এই ছাগল, দুটো খাসিও কিনেছি। তো যাই হোক, ওই গরুটা একটু ডেভেলপ দেখা যাচ্ছে, কিন্তু এই গরুটা আমি যা কিনেছি তার থেকে আরও অবনতি হয়েছে। দেখুন দর্শক, আমার কাছে আমি যখন কিনেছিলাম তখন একটু হৃষ্টপুষ্ট ছিল, কিন্তু আমার কাছে এসে এটা আরও হয়ে গিয়েছে, কি বলে এটাকে, যে আরও কমে গেছে। তো আমি এখন জানি না যে কীভাবে কি করব। তো সবচেয়ে বড় সমস্যা যেটা ফিল করছি সেটা হচ্ছে আমার কাঁচা ঘাস নাই। আমি কাঁচা ঘাস আমার জমিতে লাগিয়েছিলাম অল্প পরিমাণ, কিন্তু সেগুলো আমি রাখতে পারি নাই, পানিতে নষ্ট হয়ে গিয়েছে, যার কারণে আমি মোটেই কাঁচা ঘাস দিতে পারছি না। আমি কিছু খড়, তারপর হচ্ছে চিটাগুড়, তারপরে হচ্ছে এই বিভিন্ন ধরনের কয়েক ধরনের ভুসি, এগুলো মিশ্রিত করে গরুকে খাওয়াচ্ছি। তো আল্লাহই ভালো জানেন যে কি হবে। প্রিয় দর্শক, আপনাদের কোনো পরামর্শ থাকলে আমাকে কমেন্টে দিলে আমি